রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো মা লক্ষ্মী হলো সম্পদের দেবী। কথিত আছে যে দেবী লক্ষ্মীকে রীতি নিয়ম মেনে পুজো করা হলে তবেই ভক্তদের ওপরে প্রসন্ন হন এবং ভক্তদেরকে সুখ এবং সমৃদ্ধি প্রদান করে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ভক্তদের কখনো অর্থের অভাব থাকে না। তাই মা লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর পছন্দের ফুলগুলি অবশ্যই নিবেদন করুন। পদ্ম ফুল যেমন মায়ের অত্যন্ত প্রিয়, তেমনি আরও অনেক ফুল আছে যে ফুলগুলি দিয়ে পুজো করলে মা অত্যন্ত খুশি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীকে সেই ফুলগুলি দিয়ে পুজো করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন ভক্তদের ওপরে। এই ফুলগুলি ছাড়া মা লক্ষ্মীর পুজো প্রায় অসম্পূর্ণ। যারা এই ফুলগুলি দিয়ে মা লক্ষ্মীকে পুজো করেন তারা হন কোটি টাকার মালিক। কোন কোন ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে মা লক্ষ্মীর কৃপা অত্যন্ত পাওয়া যাবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় ফুলই হলো পদ্ম। তা আমরা সকলেই জানি যে এই পদ্ম ফুল দিয়ে পুজো করে থাকি আমরা সকলে। এছাড়াও আরও অনেক ফুল আছে যে ফুলগুলি দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে অত্যন্ত খুশি হবে এবং তার প্রিয় ফুলগুলির মধ্যে মা লক্ষ্মীকে পুজো করলে আপনিও হতে পারেন কোটি টাকার মালিক। সেই ফুলগুলি জেনে নেওয়া যাক। যে ফুলগুলি ছাড়া মা লক্ষ্মীর পুজো প্রায় অসম্পূর্ণ। মা লক্ষ্মীর প্রিয় প্রথম ফুলটি হলো করবী। করবী ফুল হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই করবী ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে ভক্তের ওপরে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবে। দ্বিতীয় যে ফুলটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেটি হলো গাঁদা ফুল। হলুদ বা লাল গাঁদা ফুল। হলুদ গাঁদা ফুল হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সেই কারণে মা লক্ষ্মীকে এই হলুদ গাঁদা ফুল অত্যন্ত প্রিয়। আর নিয়মিত যদি আপনি হলুদ গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মী পূজা অর্চনা করেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে সবসময়ের জন্য বসবাস করবে আর আপনার ওপরে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বজায় থাকবে। দ্বিতীয় যে ফুলটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেই ফুলটি হলো লাল গোলাপ ফুল। লাল গোলাপ ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লাল গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীকে যদি অর্পণ করা হয় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হবে ভক্তদের ওপরে। বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি মা লক্ষ্মীকে লাল গোলাপ ফুল দিয়ে পুজো করেন তার সংসারে অর্থের অভাব কোনো দিনও দেখা দেয় না। চতুর্থ যে ফুলটি মা লক্ষ্মীর খুবই প্রিয় সেই ফুলটি হলো লাল পদ্ম ফুল। আমরা সবাই জানি লাল পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল। কথিত আছে যে দীপাবলি বা কোজাগরী পুজোর সময় এই পদ্ম ফুল অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করুন। এরপরে মা লক্ষ্মী আপনার গৃহে আসবে, আপনার ঘরে সারা বছরের জন্য থেকে যাবে। পঞ্চম যে ফুলটি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় সেই ফুলটি হলো লাল জবা ফুল। লাল জবা ফুল খুবই সহজে পাওয়া যায় এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় ফুল। এই ফুল দিয়ে যদি নিয়মিত আপনি মা লক্ষ্মীকে পুজো করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ খুবই শীঘ্রই পাবেন। ভক্তের ওপরে মা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হয়। এই লাল জবা ফুল দিয়ে পুজো করলে মা লক্ষ্মী দেবীকে কখনোই সাদা ফুল দিয়ে পুজো করবেন না। এই ফুলে মারুষ্ট হন। যে কোনো লক্ষ্মী পুজোতে সাদা ফুল ব্যবহার করবেন না। লক্ষ্মী দেবীর কৃপা পেতে অবশ্যই এই কথাগুলিকে মাথায় রাখবেন। করবী ফুল, হলুদ গাঁদা ফুল, লাল গোলাপ ফুল, লাল পদ্ম ফুল এবং লাল জবা ফুল মা
লক্ষ্মী খুবই প্রিয়। এই ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজো প্রায় অসম্পূর্ণ। এই ফুলগুলি দিয়ে পুজো করলে আপনিও হতে পারেন কোটি টাকার মালিক। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।